জীবনের একটা বড় শখ ছিল হাজবেন্ডের সাথে সমুদ্র দেখতে যাওয়া। আজকে কিন্তু সেই শখটাই আমার পূরণ হলো। আর এই ঝড় বৃষ্টির মধ্যে কক্সবাজারে ঘুরতে গিয়ে আমাদের সাথে কি কি ঘটনা ঘটলো সবকিছুই তোমাদের সাথে এক এক করে শেয়ার করতে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। আমাদের এই ট্যুরের প্রথম দিন কিন্তু বৃষ্টির কারণে আমরা একদম হোটেল বন্দি ছিলাম। সেকেন্ড দিন কিন্তু লাকিলি আলহামদুলিল্লাহ ঝড় বৃষ্টি একদমই কম ছিল। এই যে সকাল থেকে আকাশটা এত সুন্দর লাগছিল। আর বৃষ্টির কারণে যে জিনিসটা ভালো হয়েছে সেটা হচ্ছে গরম কিন্তু অনেক কম ছিল। দুইজনেই রুম থেকে কিন্তু বেশ সি ভিউ এনজয় করছিলাম। এরপরে আমি চলে গেলাম রেডি হতে। আর আমার প্ল্যান ছিল যে আজকে শাড়ি পরবো, কিন্তু বৃষ্টির কারণে আমার মনে হচ্ছিল কি শাড়ি পরাটা আমার জন্য একটু রিস্ক হয়ে যাবে, যেহেতু আমি একদমই পটু না। কমফোর্টেবল না থাকলে আমি আসলে খুব একটা শাড়ি পরি না। তবে আমার মা হচ্ছে পুরাই আমার উল্টা, সে কিন্তু শাড়ি পরে 1 কিলোমিটার যদি তাকে দৌড় প্রতিযোগিতায় দিতে বলে সে কিন্তু ফার্স্ট হবে। আমার মায়ের মতো কিন্তু আমার ননদেরও সেম অবস্থা, তারা শাড়ি পরতে ভীষণ পছন্দ করে। পিছনে দেখো আমার জামাই লম্বা এক ঘুম দিয়ে উঠছিল, কারণ ওর ধারণা আমার রেডি হতে অনেক সময় লাগে। কথাটা যদিও খুব একটা মিথ্যা না, আমি এই জন্য আর ওকে ডিস্টার্ব করছিলাম না। চিন্তা করছিলাম একেবারে রেডি হয়ে ওকে ডাক দিব, কারণ ছেলে মানুষের রেডি হতে কতক্ষণই বা লাগে বলো। বাই দ্য ওয়ে, এই পিঙ্ক কালারের গাউনটা কিন্তু একটু বেশি সুন্দর লাগছিল আমার কাছে। আর এটা পরার পর আমাকে কেমন লাগছিল তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে কিন্তু আমরা ফুল ফ্যামিলি রেডি টেডি হয়ে একদম বের হয়ে গিয়েছিলাম। তবে আজকে আমাদের প্ল্যান কিন্তু একটু ডিফারেন্ট ছিল। আজকে আমরা ব্রেকফাস্টের আগেই কিন্তু বিচে চলে গিয়েছিলাম ঘুরতে, যেহেতু বৃষ্টি ছিল না। আর আমার কাছে কেন জানি মনে হয় বিচে পা দেওয়া মাত্রই সবার মনের মধ্যে না অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আচ্ছা, এখানে কি কি করলাম তা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে বলে নেই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়। যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারো। আচ্ছা, আজকে কিন্তু আমাদের সবাইকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। সবাই কিন্তু বেশ সাজুগুজু করে বিচে নেমেছিল। আর পানিতে নামা মাত্রই যে যার মতো কিন্তু ছবি তোলা শুরু করে দিয়েছিল। সবার মনে একটাই ভয় ছিল, এই বুঝি বৃষ্টি নেমে যাচ্ছে আর এই বুঝি আবার দৌড়াদৌড়ি করে আমাদেরকে হোটেল রুমে উঠতে হয়। তবে আমার জন্য এই ট্রিপটা কিন্তু অনেক বেশি স্পেশাল ছিল। ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার হাজবেন্ডের সাথে কিন্তু বিচে এসেছি। অন্য যতবারই এসেছি প্রত্যেকবারই আম্মু আব্বু বোনরা সাথে ছিল। এবার যেহেতু শোভন আমার সাথে ছিল, আমার জন্য কিন্তু এই ট্রিপটা অনেক বেশি আনন্দের ছিল। আর এখানে আমি ঘোড়ায় উঠে সিনেমার নায়িকাদের মতো 2-4টা ছবি তুলতে চাচ্ছিলাম। পরে শোভন আমাকে না করলো, বললো যে এই ঘোড়ায় উঠে যদি পড়ে যাও তাহলে কিন্তু আরেক বিপদ। যাই হোক, আমার জামাই কিন্তু ছবি তোলার একদমই সময় পায় না। এখানে আমি ওকে কয়েকটা সুন্দর করে ছবি তুলে দিলাম। আর পানিতে নেমে কিন্তু আমরা সবাই যে যার মতো ঘুরে ফিরে বেড়াচ্ছিলাম। ঘোরাঘুরি শেষ করে আমাদের এত খিদা লাগছিল, আর আমরা চিন্তা করছিলাম যে আজকে নতুন কোনো একটা রেস্টুরেন্টে যাব, যেটাকে কখনো আমাদের ট্রাই করা হয়নি। আর কক্সবাজারে কিন্তু 1 বছর পর পর আসলে নতুন নতুন রেস্টুরেন্ট, নতুন হোটেলে সবকিছু সন্ধান পাওয়া যায়। ফাইনালি আমরা কিন্তু শালিক রেস্টুরেন্টে চলে আসলাম। আর এটার কথা আমি আগেও ফেসবুকে বহুবার দেখেছি, অনেক শুনেছি যে খাবার নাকি ভীষণ মজা, আর ব্রেকফাস্ট আইটেমের জন্য নাকি খুবই ভালো হয়। ঘোরাঘুরি শেষ করে আমরা কিন্তু একেবারে ভেজা জামা কাপড় নিয়েই নাস্তা করতে চলে আসি। আমাদের কিন্তু অনেক দেরি করে আজকে নাস্তাটা করা হয়েছে। আর সকালের নাস্তায় নান পরোটা না হলে কি চলে তোমরাই বলো। তো আমরা এগুলাই অর্ডার করে দিয়েছিলাম, সেই সাথে কিন্তু ডাল ভাজি আর একটা চিকেন স্যুপ অর্ডার করেছিলাম। আমার আর শোভনের হচ্ছে চিকেন স্যুপ সকালের নাস্তায় খুবই পছন্দ। ব্রেকফাস্টের ফিনিশিং এ যদি চাই না থাকে তাহলে তো আমাদের কোনোভাবেই চলবে না। যদিও আমার শ্বশুর শাশুড়ির জন্য চা কিন্তু একদমই মানা। তো শোভন বলছিল একটা কাপকে অর্ধেক করে এই দুজনের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য। ব্রেকফাস্ট শেষ করে আমরা চিন্তা করছিলাম এবার আমরা সবাই মিলে ইনানি বিচের দিকে যাব। আর প্রথমে ভাবছিলাম যে আমরা চাঁদের গাড়ি একটা ভাড়া করে নিব, কিন্তু বৃষ্টির জন্য আমাদের ভয় লাগছিল যে চাঁদের গাড়ি নিলে আমরা আসলে তেমন ভাবে এনজয় করতে পারবো না। তাই আলাদা আলাদা 2টা অটোরিকশা নিয়ে কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম। আসলে সত্যি কথা বলতে কি, এই ওয়েদারে কক্সবাজারে এসে যে আমরা এইরকম বিপদে পড়বো তা কিন্তু একদমই আমাদের ধারণার মধ্যে ছিল না। আর অনেকগুলা বিচেই দেখলাম পানি একদম এগিয়ে সামনে চলে এসেছে, ওখানে কিন্তু হাঁটাহাঁটি করা বা ওইসব বিচে ঘোরাঘুরি করার একদম সুযোগ নাই। অটোরিকশায় উঠে চিন্তা করছিলাম যে এবার আমরা লাল কাঁকড়া বিচ বা প্যারাসেলিং বিচ, যে বিচই তোমরা বলো না কেন, এগুলাতে আসলে আমাদের যেহেতু আগে ঘোরা হয় না, আজকে আমরা সেগুলা দেখতে যাব। কিন্তু অটো মামা বললো যে সেগুলাতে যাওয়া এখন সম্ভব না, তাই আমরা ঘুরতে ঘুরতে ঝাউবন দেখতে চলে আসলাম। মজার ব্যাপার হলো ফ্যামিলির সবাই মিলে যখন আমরা কোনো নর্মাল জায়গাতেও ঘুরতে যাই, সেই জায়গাটাও কিন্তু অনেক বেশি স্পেশাল হয়ে যায়। আর এটা তো আমরা সবাই মিলে কক্সবাজারে আসলাম, তো সবাই অবশ্যই অনেক বেশি এনজয় করছিল। তবে দেখো পানির কারণে কিন্তু আমাদের হাঁটা চলা একটু প্যারাই খেতে হয়েছিল। এদিকে কিন্তু আমি এত সুন্দর একটা জায়গা পেয়ে বেশ অনেকগুলো ছবি ভিডিও করে ফেলেছি, আর ছবিগুলো কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে আমার 2 বোন আর আমার ননদ ইউকা, এরা 3জন ব্যস্ত হয়ে গিয়েছিল ঝিনুক কুড়ানোর কাজে। আর রুষামণি যেহেতু
যেহেতু প্রথমবার সমুদ্রে এসেছে, ও নিজের নাম এখানে লেখার চেষ্টা করছিল। আমিও কিন্তু সুন্দর করে আমাদের পেজের নামটা এখানে লিখেছি। আমাদের পেজের নাম লেখার সময় অনেক সুন্দর একটা ড্রোন শট নিয়েছে শোভন, সেই ভিডিওটাও তোমাদের সাথে আস্তে ধীরে অবশ্যই শেয়ার করব। ঘুরে ফিরে এসে হোটেল রুমে সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, শোভন সবার জন্য কফি অর্ডার দিয়ে দিয়েছিল। তো আজকের মতো ব্লগ কিন্তু এ পর্যন্ত, কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।